যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তোমরা কিভাবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রিপারেশন নিবা, তাই না? তো এই কমেন্টটা হচ্ছে আমি পাইছি, তো এই জন্য হচ্ছে বানাচ্ছি। আর ইউজুয়ালি তোমাদের গাইডলাইনগুলো কীরকম বলো তো? ওভারঅল সবাইকে যা গাইডলাইন দিই সেখান থেকে ফুল সিলেবাসের পোর্শন কাট দিয়ে তুমি জাস্ট ওভারঅল পড়ে ফেলবা, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, তারপরও আলাদা করে বলতেছি, টাইম যেহেতু কম, এখানে এত বেশি চিন্তা করার সুযোগ নেই, এই জন্য তোমাকে আমি তোমাদের জন্য এটা হচ্ছে বলতেছি যে কেমনে তুমি হচ্ছে অ্যাপ্রোচ করবা। প্রথম কোয়েশ্চেন আমাকে একজন বলছে যে ভাই আমরা আসলে কোন অধ্যায় থেকে পড়লে আনসার করতে পারবো, কোনগুলো হচ্ছে বাদ দেওয়া যাবে। কথা হচ্ছে তুমি যে অধ্যায়ে পড়ো কোয়েশ্চেন পাবা, কারণ তোমার আছে অধ্যায় 7টা, সিকিউ আসবে 8টা, সো যেটাই পড়ো পাবা। এর মধ্যে অধ্যায় 2 পড়লে দুইটা, মানে দুইটা পাবা আর কি। ওইখান থেকে দুইটা দিয়ে বাদ বাকি সবগুলো থেকে ওভারঅল একটা টাচ করে। তোমার যা সিলেবাস ছিল আমার একই সিলেবাস ছিল, ঠিক আছে? আমাদের এইচএসসি 21 থেকে 22 পর্যন্ত, মানে 22 থেকে 25 পর্যন্ত এরা সবাই হচ্ছে আমরা একই সিলেবাসে, 4টা ব্যাচ একই সিলেবাসে পরীক্ষা দিছি আমরা। সো সেম যেহেতু, তো তোমাদের জন্য বলি একদম টু দা পয়েন্টে কিভাবে পড়বা তোমরা। তোমাদের কথা হচ্ছে সবগুলোর যে কোনো, মানে যদি তুমি 5টা পড়ো কমন পেয়ে যাবে। এর মধ্যে 2 পড়ে আর বাদ বাকি কয়টা, 2 পড়ে বাদ বাকি 3টা বা 4টা যদি পড়তে পারো, তাহলে মোটামুটি তোমার যে কোনো একটা পেয়ে যাবে তোমার কনভিনিয়েন্স অনুসারে। তো সুবিধা হচ্ছে তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে অধ্যায় 3টা আগে স্টার্ট করো, ঠিক আছে? এখন তো বিকাল না, তুমি হয়তো এটা পাচ্ছ হচ্ছে কি সন্ধ্যার টাইমে, তাই না? তুমি পাচ্ছ হচ্ছে সন্ধ্যার টাইমে, তো সন্ধ্যা থেকে এটা স্টার্ট করো, সন্ধ্যা থেকে এটা স্টার্ট করো 3 থেকে। তো 3 থেকে স্টার্ট করে এরপরে 4 শেষ করো, 4 শেষ করার পরে 5, মানে অ্যাটলিস্ট আমি তোমাকে বলি তুমি আজকে রাতে মিনিমাম এটা শেষ করো, এবং সুযোগ থাকলে 11টা রাতে একটু দেখে ফেলো, এই জন্য 11টা লেখা হয়েছে এখানে। 3 থেকে স্টার্ট করবা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নিবে, বেশি না। 4 শেষ করবা, 4 2 ঘন্টা, তাহলে রাত কটা? 11টা হইলো। 5-এ নিবা 1 ঘন্টা, 12টা। আর যদি কেউ জাগতে পারো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আরো 1 ঘন্টার মতো তুমি এখানে পড়বা। এগুলো জাস্ট অনুপাত বেসড পড়বা, অনুপাত পড়বা। এখানে তুমি হচ্ছে যে শ্বসন শ্বাসক্রিয়ার পর্যায়ে রাসায়নিক যেই নিয়ন্ত্রণটা সেটা হচ্ছে দেখবা। সো এগুলো কিন্তু খুব বেশি টাইম তুমি নিতে পারবে না। তুমি এই দুটো অধ্যায় ম্যাক্সিমাম 2.3 আওয়ার্স টু 3 আওয়ার্স, এর বেশি নিবা না। আর বাদ বাকিটা 4 আওয়ার্স টু 5 আওয়ার্স, মানে তোমার মোটামুটি 7 আওয়ার্স ম্যাক্সের মধ্যে এটা তোমার শেষ করতে হবে। এখন তুমি যে স্টাইলে পড়তেছো, যদি কিছু বাকি থাকে অধ্যায় 11 বা কোনো কিছু যে বিবর্তনের পার্ট বাকি থাকলে বা অনুপাত কিছু বাকি থাকলে সকালে উঠে পড়বা। আর যদি কেউ অধ্যায় 2 পড়তে চাও, সেক্ষেত্রে অধ্যায় 2টা কালকে দুপুর থেকে বিকাল এর মাঝখানে হচ্ছে শেষ করার চেষ্টা করবা। এরপরে বিকাল সন্ধ্যা বা 7টা-8টার মধ্যে তুমি অধ্যায় 1টা হচ্ছে পড়ার চেষ্টা করবে। এখন এর মধ্যে যদি কোনো কিছু বাদ দাও, সেক্ষেত্রে ওইটা বাদ দিয়ে ওইটা আগে পড়ো। আমার প্রেসক্রিপশন 2 আর 1 পরে পড়া, কারণ এগুলো একটু বেশি মুখস্থ চ্যাপ্টার, তো পরে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। আর এরপরে রাতে গিয়ে তুমি ক খ চিত্র, মানে চিত্রটা রাতে দেখা আমার প্রেসক্রিপশন পুরোটা শেষ করার পরে। বা যদি কনসেপ্ট শিখতে চাও তাও চিত্রটা এখনো দেখতে পারো, বাট রাতে দেখার একটা প্রেসক্রিপশন কেন, চিত্র দেখলা ওর সাথে কনসেপ্টটা আরেকবার রিভাইজ হলো, আঁকাও শেখা হয়ে গেল, একটা ভালো রিভিশনও হইলো, কনসেপ্টও ক্লিয়ার হলো, মানে ওভারঅল আর কি সবকিছু। তোমাদের তো এটা পুরোটা দেয়াই আছে, তোমাদের জন্য তো পুরোটা দেয়া আছে, জাস্ট 26 বারের জন্য আমার হচ্ছে আবার শুট করে আবার জিনিসগুলো দেয়া লাগবে। সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি যে কেমনে তুমি হচ্ছে এটা প্রিপারেশন নিবা, একদম টু দ্য পয়েন্টে প্রেসাইজ প্রেসক্রিপশন। সো বেস্ট অফ লাক, প্রিপারেশন নাও, টাটা। ওকে, আল্লাহ হাফেজ। বুঝতে পারছি আমি, বুঝতে পারলে বললো যে ওকে ঠিক আছে ভাই, আর কোনো কোয়েশ্চেন থাকলে ওকে জানান। ওকে, আল্লাহ হাফেজ।